আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কে? আমাদের ভারত নাকি মিয়ানমার? দেখুন, আমাদের ভারতের সাথে কিন্তু বর্তমানে বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো না। একটা সময় ভালো ছিল, যখন শেখ হাসিনা সরকার ছিলেন এবং আমাদের ভারতে দালালি করতেন। তবে রিসেন্টলি কিন্তু শেখ হাসিনা সরকারও নেই, আর বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক সেরকমভাবে ভালো না। আর বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্কের যে টানাপোড়েনটা সৃষ্টি হয়েছে, এর জন্য সম্পূর্ণভাবে আমাদের ভারত দায়ী, বাংলাদেশ না। অন্যদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সাথেও কিন্তু বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো না। আর মিয়ানমারের সঙ্গে হচ্ছে বাংলাদেশের যে সমস্যাটা, সেটার জন্য মিয়ানমার ব্যক্তিগতভাবে তাই, এর জন্য কিন্তু বাংলাদেশ দায়ী না। এখন কথা হচ্ছে, বাংলাদেশের পাশে কিন্তু এই দুইটা দেশই রয়েছে, মিয়ানমার এবং ভারত, এবং দুইটা দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে ভালো না। তো এই দুইটা দেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কে? হ্যাঁ ভিউয়ার্স, কোন আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো এবং দেখবো। ভিউয়ার্স, কোন আমি রূপে দিচ্ছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়ার্ল্ড ডাটা নলেজ ইউটিউব চ্যানেল নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ওয়ার্ল্ড ডাটা নলেজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার ট্রাস্টেবল একটা ইউটিউব চ্যানেল। আর আজকে যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক হুমকি কে? কে সবচেয়ে বড় সামরিক হুমকি, আমাদের ভারত নাকি মিয়ানমার? তো চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্ট। বাংলাদেশের সবচেয়ে বড় হুমকিকে ভারত, মিয়ানমার নাকি বিশ্বের কোনো পরাশক্তি? অনেকেই ভাবেন হুমকি মানে যুদ্ধ, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় হুমকি সবসময় ট্যাঙ্ক বা মিসাইল নিয়ে আসে না। কখনো আসে অর্থনীতি দিয়ে, আবার কখনো আসে আন্তর্জাতিক রাজনীতির মাধ্যমে। তাই আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তবতা নিয়ে কথা বলবো, আর দেখব বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় তিনটি হুমকি কি। বাংলাদেশের চারপাশে তাকালে সবচেয়ে আগে যে দেশের নাম আসে সেটি হলো ভারত, কারণ বাংলাদেশ প্রায় 3 দিক থেকেই ভারত দ্বারা পরিবেষ্টিত। পৃথিবীর খুব কম দেশেরই এমন ভৌগোলিক অবস্থান আছে। এই কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যতটা গুরুত্বপূর্ণ ততটাই সংবেদনশীল। এখন প্রশ্ন হলো, ভারতের কাছ থেকে কি বাংলাদেশের সরাসরি সামরিক হুমকি আছে? বাস্তবতা হলো, বর্তমানে সরাসরি যুদ্ধের সম্ভাবনার চেয়ে অন্য বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন সীমান্ত হত্যা, সীমান্তে উত্তেজনা, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এবং পুশিন নিয়ে বিতর্ক। এসব বিষয় প্রায় দুই দেশের সম্পর্কে চাপ তৈরি করে। কিন্তু এখানেই শেষ নয়, আরও বড় একটি বিষয় হলো পানি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু অভিন্ন নদী রয়েছে, আর এর মধ্যে তিস্তা ইস্যু সবচেয়ে বেশি আলোচিত। কারণ নদীর পানি শুধু কৃষির বিষয় নয়, এটি খাদ্য নিরাপত্তা, অর্থনীতি এবং পরিবেশের সঙ্গেও জড়িত। তাই পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আরেকটি বিষয় অনেক সময় দেখা যায়, সেটি হলো ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত। যেমন এনআরসি নিয়ে অতীতে বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়েছিল, কারণ অনেকেই আশঙ্কা করেছিল এসব সিদ্ধান্তের প্রভাব সীমান্ত অঞ্চলে পড়তে পারে। তাই বাস্তব বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যুদ্ধ নয়, বরং সীমান্ত ব্যবস্থাপনা, পানি, অভিবাসন এবং রাজনৈতিক চাপ। আর এই কারণে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্য একই সঙ্গে সুযোগও আবার চ্যালেঞ্জও। এবার আসি এমন একটি হুমকির কথায়, সেটা বাংলাদেশের সীমান্তে সরাসরি অনুভব করা যায়, আর সেটি হলো মিয়ানমার। গত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অনেক বদলে গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাত চলছে, জান্তা বাহিনী এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছে, আর এর প্রভাব বাংলাদেশের সীমান্তেও এসে পৌঁছেছে, বিশেষ করে টেকনাফ এবং বান্দরবান অঞ্চলে। আমরা কয়েকবার এমনও ঘটনা দেখেছি যখন ওপার থেকে গোলা বা মর্টার শেল বাংলাদেশের ভেতরে এসে পড়েছে, আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও উঠেছে। আর এখানেই তৈরি হয় বড় নিরাপত্তা উদ্বেগ, কারণ সীমান্তের ওপারে অস্থিরতা বাড়লে তার প্রভাব এপারে পড়বেই। কিন্তু মিয়ানমারের এটা স্বাভাবিক বিষয়, পার্শ্ববর্তী দেশ, ঠিক আছে, বাংলাদেশ এবং মিয়ানমার। তো মিয়ানমারের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেটাও আবার বাংলাদেশের একদম কুল ঘেঁষি, তাহলে তো সেটার প্রভাব বাংলাদেশের উপর একটু হলেও পড়বে। কারণ মর্টার শেল তো আর বুঝবে না আন্তর্জাতিক নিয়ম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলেই বিষয়টা চিন্তার ছিল। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সবচেয়ে বড় প্রভাব এসেছে অন্য একটি কারণে, আর সেটি হলো রোহিঙ্গা সংকট। বর্তমানে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এটি শুধু মানবিক বিষয় নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়ও।
তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশের জন্য মিয়ানমারের সবচেয়ে বড় হুমকি সরাসরি যুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদী সীমান্ত অস্থিতিশীলতা। এখন আসে সবচেয়ে জটিল বিষয়, এমন একটি বিষয় যেটা অনেক মানুষ চোখে দেখতে পায় না, কিন্তু ভবিষ্যতে এর প্রভাব সবচেয়ে বেশি হতে পারে। আর সেটি হলো বঙ্গোপসাগরকে ঘিরে চীন এবং আমেরিকার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। আজকের বিশ্বে বঙ্গোপসাগর শুধু একটি সমুদ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলও। এখান দিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ চলে গেছে, আর এই কারণে বিশ্বের বড় শক্তিগুলোর নজর এখানে। এখন প্রশ্ন হলো, এতে বাংলাদেশের সমস্যা কোথায়? সমস্যাটা হলো বাংলাদেশ এমন এক অবস্থানে আছে যাকে সবাই নিজের দিকে টানতে চায়। চীন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার, বিভিন্ন অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকা রয়েছে। অন্যদিকে আমেরিকাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, বিশেষ করে রপ্তানি খাতে। ফলে দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক গুরুত্বপূর্ণ। যদি কোনো একটি পক্ষের দিকে বেশি ঝুঁকে যায় তাহলে অন্য পক্ষ রাগ করতে পারে, আর তখনই শুরু হতে পারে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, এমনকি কিছু ক্ষেত্রে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কারোর বিরুদ্ধে না গিয়ে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আর এটিই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কঠিন কূটনৈতিক কাজ। কেন বঙ্গোপসাগর এত গুরুত্বপূর্ণ? অনেক দর্শক হয়তো ভাবতে পারেন, একটা সমুদ্র নিয়ে এত আলোচনা কেন? কারণ ভবিষ্যতের শক্তির লড়াইয়ের বড় অংশ সমুদ্রকে কেন্দ্র করেই হতে পারে। জ্বালানি, বাণিজ্য, নৌপথ, নিরাপত্তা সবকিছুর সঙ্গে সমুদ্র জড়িত। আর বঙ্গোপসাগরের কেন্দ্রের কাছেই রয়েছে বাংলাদেশ। তাই বড় শক্তিগুলোর প্রতিযোগিতা বাড়লে বাংলাদেশের উপর চাপও বাড়তে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি আসলে কে? যদি সীমান্তের কথা বলেন তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন জটিল বিষয় বড় চ্যালেঞ্জ। যদি সীমান্ত নিরাপত্তার কথা বলেন তাহলে মিয়ানমারের অস্থিরতা বড় উদ্বেগ। আর যদি দীর্ঘমেয়াদী কৌশলগত দিক দেখেন তাহলে পরাশক্তিদের প্রতিযোগিতা সবচেয়ে জটিল বিষয়। অর্থাৎ বাংলাদেশের সামনে একক কোনো হুমকি নেই, বরং 3 ধরনের আলাদা চ্যালেঞ্জ রয়েছে। তাহলে আপনার মতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি? আপনার মতামত কমেন্টে লিখুন। সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন, এবং আমি যে বিষয়টা বুঝতে পারলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুকে। দেখুন, বর্তমানে আমাদের ভারতের সঙ্গে যে টানাপোড়েনটা যাচ্ছে সেটা দ্বারা ভবিষ্যতের ভালো কোনো দিক কিন্তু বয়ে আসবে না আমার কাছে মনে হচ্ছে। এবং মিয়ানমারের যে বিষয়টা, মিয়ানমারের কথা আর কি বলবো, মিয়ানমার তো নিজেই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে বর্তমানে। দ্বিখণ্ডিত নয়, আরও অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে রয়েছে মিয়ানমার, এবং এর প্রভাব বাংলাদেশের উপরও পড়েছে। এবং ইন ফিউচারে যে পড়বে না সেটারও কিন্তু সিউরিটি নেই। এখনও কিন্তু মাঝে মাঝে মিয়ানমারের ভিতরে গোলাগুলি হলে সেটার প্রভাব বাংলাদেশের উপর পড়ে, বাংলাদেশের জনগণরা অনেক আতঙ্কে থাকে। সেটা হয়তো অনেকেই নিউজ পোর্টালে দেখেছেন, আমিও বিভিন্ন নিউজে দেখেছি। তো সব মিলিয়ে বাংলাদেশের বর্তমানের যে অবস্থা, আসলে সবচেয়ে বড় শত্রুকে সেটা বা সবচেয়ে বড় হুমকি কে সেটা কিন্তু ক্লিয়ারলি আসলে বলা যায় না, আবার বলাও যায়। এর মধ্যে আমাদের ভারত এবং মিয়ানমার দুটা দেশই থাকবে। হ্যাঁ, অন্যদিকে রয়েছে কূটনৈতিক সম্পর্কের যে প্রভাব সেটা। দেখুন, বাংলাদেশের সঙ্গে কিন্তু চীনের অনেক ভালো একটা সম্পর্ক, এবং চীনের অনেক বিজনেস বাংলাদেশে, ঠিক আছে, বেশ ভালো একটা মার্কেট কিন্তু বাংলাদেশে, এবং বাংলাদেশ কিন্তু এই মার্কেটটাকে বেশ ভালোভাবে ধরে রেখেছে। অন্যদিকে আমেরিকাতে কিন্তু বাংলাদেশের যে গার্মেন্টস প্রোডাক্ট রয়েছে সেগুলোকে পাঠানো হয়। তো এখানে কিন্তু বাংলাদেশেরও একটা ভালো ব্যবসা রয়েছে। তো সব মিলে দুইটা দেশের সঙ্গে কিন্তু বর্তমানে বাংলাদেশের ব্যালেন্স করে চলতে হবে। যদি ব্যালেন্স না করতে পারে তাহলে বাংলাদেশের উপর প্রভাব পড়তে পারে। তো সব মিলিয়ে বাংলাদেশ এমন একটা অবস্থায় রয়েছে, এবং বাংলাদেশের যে সমুদ্রপথ রয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশের উপর চাপ আসতে পারে সে সমুদ্রপথকে নিয়েও। তো সব মিলিয়ে বাংলাদেশ যে অবস্থায় আছে সেখানে বড় বড় দেশগুলোর সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক বজায় রাখতে পারলে বাংলাদেশের জন্যই ভালো। একটা দিকে ঝুঁকে গেলে সেটা বাংলাদেশের জন্য মনে হয় না ভালো হবে। তো বিবর্তন এই ছিল বিষয়টা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আপনার ব্যক্তিগত মতামত তো অবশ্যই কমেন্ট করে জানিয়েছেন। তো আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।